আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের অ্যাডমিশন ট্রিক্সের ডে 6 যে প্রশ্নটা দেখব, একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে 3টি কুলম চার্জ দেওয়া আছে এবং চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এদের কেন্দ্রে বিভব শূন্য হবে। এই ধরনের প্রশ্ন আমাদের ইন্টারমিডিয়েট বোর্ড প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নে খুবই আসে এবং এটা বোর্ড আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি দেখতে চাই এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, আমরা যে শর্তটা জানি এখান থেকে আগে শুধু শর্তটা দেখার চেষ্টা করি। তো দেখো, শর্তের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের কেন্দ্রের বিভব ভি ইকুয়াল কি লিখতে পারবো আমরা, ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি। এখন আমাদের যে বিষয়টা এখানে জানা দরকার, আমাদের কিন্তু বলে দিছে কেন্দ্রে বিভব শূন্য, তার মানে এখানে আমাদের ভি সমান সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা ভি সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে ভি এর সমান কি জানি আমরা, বিভবের সূত্র কি জানি, বিভবের সূত্র আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ ডিভাইডেড আর প্লাস একইভাবে দেখো আমরা কি লিখতে পারি, ভিবিতে কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বি ডিভাইডেড আর প্লাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ সি ডিভাইডেড আর। দেখো এর সাথে প্লাস আমরা কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ সি ডিভাইডেড আর। খেয়াল করো, এখান থেকে যদি আমাদের এই পাশে ছিল 0, এখান থেকে আমরা কি করতে পারি 1/4 পাই এপসাইলন নট আর 1/r এই পুরো অংশকে কমন নিতে পারি। এখানে যদি আমরা সব পুরো অংশকে কমন নিই তাহলে দেখো এখানে থাকবে শুধুমাত্র কিউ এ প্লাস এখানে থাকবে কিউ বি প্লাস এখানে থাকবে কিউ সি প্লাস এখানে থাকবে কিউ ডি। এখন খেয়াল করো, প্রশ্নে কিন্তু আমাদেরকে এই কথাটা বলা আছে যে কত কুলম চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব কি হবে, শূন্য। তাহলে কেন্দ্রে বিভব যদি শূন্য হয়, এখন বলতে পারো স্যার এখানে আর এর মান কত, আর এর মানটা যদি তুমি বের করতে চাও তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, দেখো আর এর মান যদি চিন্তা করি আমরা তাহলে কি করব, দেখো আমাদের এখানে এইটাও আর এইটাও আর এইটাও আর এইটাও আর, এই আরগুলোকে আমার বের করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি চিন্তা করি এই পুরো অংশটার কথা চিন্তা করো, হ্যাঁ পুরো অংশের কথা যদি আমরা চিন্তা করি আমরা দেখব, দেখো ত্রিভুজ, এই ত্রিভুজের কথা চিন্তা করো এ ডি বি এ। আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ কি হচ্ছে বিডি স্কয়ার, বিডি স্কয়ার সমান কি লিখতে পারো তুমি, এখানে দেখো এ ডি স্কয়ার প্লাস কি লিখতে পারবা এ বি স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে দেখো 32 বিডি স্কয়ার। এখন এখানে খেয়াল করে দেখো বিডি স্কয়ার যদি 32 হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা বিডি সমান সমান লিখতে পারবো √32। তাহলে √32 মানে কত, √32 মানে দেখো 16 × 2 লিখতে পারি, তার মানে এটা রুট করলে 4 × √2। এখন বিডি কিন্তু আমার পুরাটুকু, কিন্তু দেখো প্রত্যেকটা বিন্দু কৌণিক বিন্দু থেকে আমাদের কেন্দ্রের দূরত্ব, যেহেতু কেন্দ্রে বিভবের কথা বলছে তার মানে কেন্দ্রের দূরত্ব কি হচ্ছে 2 দ্বারা ভাগ করা লাগতেছে, যেহেতু ও বিন্দু কি করে সমদ্বিখণ্ডক করে। তাহলে দেখো আমি যদি ওবির মান বের করি তাহলে 4√2/2, তাহলে কাটাকাটি করলে 2√2 আসে, তার মানে আমাদের আর এর মান কত আসে 2√2। কিন্তু এখন এখানে খেয়াল করো আর এর মান আমাদের কোনো কাজে লাগবে না, আর এর মান বের করা ছাড়াও আমরা প্রশ্নের সমাধান করব কিভাবে, দেখো আমাদের এই পুরো অংশটা এই রাশির সাথে, এই পুরো অংশটা এই রাশির সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ, তার মানে 0 ভাগ সামথিং মানে পুরো রাশি 0 ইকুয়াল আমি কি লিখতে পারি, দেখো কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি। খেয়াল করো আমাকে বলছিল চতুর্থ কৌণিক বিন্দুতে কত কুলম চার্জ হলে, অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুর চার্জের পরিমাণটা কি ডি বিন্দু, তার মানে কিউ ডির মানটা বের করতে হবে। খেয়াল করে দেখো তাহলে আমি কি এটা লিখতে পারবো কিউ ডি ইকুয়াল মাইনাস কিউ এ মাইনাস কিউ বি মাইনাস কিউ সি, প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিলে কি পাই কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি। খেয়াল করো এখন যদি আমরা মানগুলো বসানোর চেষ্টা করি, মাইনাস কিউ এর মান কত ছিল দেখো 2 প্লাস এখানে কিউ বির মান ছিল 4 প্লাস এখানে দেখো কত ছিল 8, এত ন্যানো কুলম। খেয়াল করে দেখো তাহলে -14 ন্যানো কুলম, অর্থাৎ আমরা কি করতে পারবো 14 ন্যানো কুলম চার্জ যদি আমরা ডি বিন্দুতে বসাই তাহলে আমাদের কি হবে, আমাদের
এই বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কী হবে 0। তাহলে এখানে শর্ট ট্রিক্স কি, খেয়াল করে দেখো। আমরা যদি এখানে শর্ট ট্রিক্সটা লিখি যে এই প্রশ্নের জন্য আমাদের তাহলে শর্ট ট্রিক্স কি আসলো, আমরা দেখো শর্ট ট্রিক্স যেটা পাইলাম, আমাদের শর্ট ট্রিক্সটা হবে যে বিন্দুতে বিভব নির্ণয় করতে বলবে বর্গক্ষেত্রের, দেখো ডি বিন্দু নির্ণয় করতে বলছে, তাহলে কিউডি ইকুয়াল মাইনাস দিয়ে বাকি যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর সমষ্টি বা যোগফল, তাহলে সমষ্টি বা যোগফল যদি করি তাহলে এই ভ্যালুটা আসে। এখন তুমি খেয়াল করে দেখো, এইটা আমাকে ম্যাথমেটিক্যালি করার দরকার নাই, আমাকে এখানে কত আছে, এখানে দেখো 2 কুলম 4 কুলম 8 কুলম আছে, তাহলে আমি কি করতে 2 যোগ 4 যোগ 8, তাহলে আমাদের মোট আসে 14, তাহলে -14 ন্যানো কুলম বসাই দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ডি বিন্দুর যে চার্জ বসালে বিভব 0 হবে সেই ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এই শর্ট ট্রিক্সকে ব্যবহার করে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত কুলম চার্জ বসালে তার বিভব কেন্দ্রে 0 হবে সেইটা আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকে ডে 6 এ পর্যন্তই, ডে 7 এ আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।